আসসালামু আলাইকুম। আমরা আজকে পত্রিকার পাতা থেকে ইংরেজি শেখার চেষ্টা করব। সো স্টে উইথ মি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ, ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা। আমরা সেটার উপরে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমতই আমাদের যে টপিকটা, আমাদের যে শিরোনামটা সেটা হচ্ছে উত্তরা এয়ার ক্র্যাশ এক্সপোজেস ডেডলি গ্যাপস। আসলেও এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। প্রথমত যে শিরোনামটা, উত্তরা এয়ার ক্র্যাশ এক্সপোজেস ডেডলি গ্যাপস, তার মানে হচ্ছে আমরা প্রথমত যে সাবজেক্টটা সেটা আমরা দেখব হচ্ছে এটা এখানে বোঝানো হচ্ছে উত্তরা এয়ার ক্র্যাশ। আমাদের উত্তরাতে যে বিমান দুর্ঘটনাটা হয়েছে সেটা প্রকাশ করেছে এক্সপোজেস টু রিভিল। এখানে আমরা দেখতে পাচ্ছি টু রিভিল আনকাভার, অর্থাৎ এক্সপোজেস এটার অর্থ হচ্ছে প্রকাশ করেছে, রিভিল প্রকাশ করেছে ডেডলি গ্যাপস, মারাত্মক ধরনের যে এখনো কি রয়েছে গ্যাপস আছে। এই গ্যাপস বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের যে এখনো বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে, মেকানিক্যাল হতে পারে, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যে এখনও আমাদের বিভিন্ন বিমানের যান্ত্রিক ত্রুটি হতে পারে, এরকম একটা জায়গা থেকে বলার চেষ্টা করতেছে যে উত্তরা এয়ার ক্র্যাশ এক্সপোজেস ডেডলি গ্যাপস, অর্থাৎ এখনও প্রশিক্ষণ বিমানের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ না, যদি না আমাদের কিছু ইনিশিয়েটিভস নেওয়া হয়। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম এই টোটাল শিরোনামটা দ্বারা, সেটা হচ্ছে কি উত্তরা এয়ার ক্র্যাশ এক্সপোজেস ডেডলি গ্যাপস, মানে এখনও গ্যাপ আছে, এখনও যে সমস্ত এলাকায় আসলে প্রশিক্ষণ বিমানটা চালানো হয় সেটা উপযুক্ত কিনা সেই বিষয়ে কি এখানে শিরোনাম করা হয়েছে। ওকে, এইখানে শিরোনামের নিচে আমরা যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ইট শুড সার্ভ অ্যাজ এ ওয়েক আপ কল ফর এভিয়েশন সেফটি অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এই বিষয়টি মানে বোঝানো হচ্ছে ইট শুড সার্ভ, এটা কাজ করবে, এই যে দুর্ঘটনাকে বোঝানো হচ্ছে প্রপার নাউন, প্রোনাউন ইট দ্বারা এটা বোঝানো হচ্ছে ইট শুড সার্ভ অ্যাজ এ ওয়েক আপ কল। এই যে একটা টোটাল ফ্রেজ ওয়েক আপ কল, এটা বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি এক প্রকার সতর্কবাণী, ওয়েক আপ কল। এটাকে আমরা টোটালটা যদি দেখি, wake up call, a telephone call to waken someone at a certain time, স্পেশালি আসলে এই মিনিংটা না, বোঝানো হচ্ছে এটা এক প্রকার সতর্কবাণী ফর এভিয়েশন সেফটি, এই যে বিমান নিরাপত্তার জন্য। এভিয়েশন মানে হচ্ছে তোমার আপনার বিমান, বিমান নিরাপত্তা, অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স, এবং গুরুতর কোনো একটা কি বলা হয় প্রত্যুত্তর কিংবা সারা, এরকম বোঝানো হচ্ছে। অর্থাৎ ইট শুড সার্ভ অ্যাজ এ ওয়েক আপ কল ফর এভিয়েশন সেফটি অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স, অর্থাৎ বিমান প্রশিক্ষণ যখন হয় তখন বিভিন্ন ধরনের সেফটি নিয়ে সাধারণত সেটা করা প্রয়োজন, এরকম একটা জায়গা থেকে বলার চেষ্টা করছি। আমরা পিকচারে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে কোয়েশ্চেন্স ওভার এয়ারফোর্স ট্রেনিং আফটার উত্তরা ক্র্যাশ। ওকে, বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এ ব্যাপারে নিয়ে আর কি, সেটা আমরা দেখছি। শিরোনামের পরে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। এখানে প্রথমত এখানে বলা হচ্ছে দ্য ডেথ টোল, মানে মৃতের সংখ্যা, ডেথ টোল, এই টোটালটাকে আমরা একটা ফ্রেজ বলতে পারি, দ্য ডেথ টোল, নাউন ফ্রেজ, ফ্রম মানডেইস ট্র্যাজিক, সোমবারের যে ট্র্যাজিক দুর্ঘটনা, ট্র্যাজিক অফ হোয়াট, এয়ারক্রাফট ক্র্যাশ, বিমান দুর্ঘটনা যেটা ঘটেছে অ্যাট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার মৃতের সংখ্যা
ইন ঢাকাস উত্তরা, কি ঢাকার উত্তরাতে মাইলস্টোন কলেজ, সেটা আমরা জানি সবাই, হ্যাজ রাইজেন টু 31। এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, হ্যাজ রাইজেন, এর আগের টোটালটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। হ্যাজ রাইজেন যেটা বেড়ে দাঁড়াইছে টু 31, 31-এ, অ্যাজ অফ দ্য লেটেস্ট কাউন্ট, অ্যাজ অফ দ্য লেটেস্ট কাউন্ট, সর্বশেষ গণনা অনুযায়ী। তাহলে আমরা এটার মিনিংটা এরকম বলতে পারি, এই পর্যন্ত দ্য ডেথ টোল ফ্রম মানডেস ট্র্যাজিক এয়ারক্রাফট, আমরা আমাদের মতো করে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। মানে মৃতের সংখ্যা, দ্য ডেথ টোল ফ্রম মানডেস ট্র্যাজিক এয়ারক্রাফট ক্র্যাশ, অর্থাৎ সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় অ্যাট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ইন ঢাকাস উত্তরা, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার মৃতের সংখ্যা হ্যাজ রাইজেন, যেটা বেড়ে টু 31 অ্যাজ অফ দ্য লেটেস্ট কাউন্ট, সর্বশেষ গণনা অনুযায়ী 31-এ সেটা যা দাঁড়াইছে। ওকে, পরে আমরা দেখব অ্যাট লিস্ট 165 আদার্স, আরও অন্তত, এটাকে আমরা বলতে পারি অ্যাট লিস্ট, আরও অন্তত 165 আদার্স, আরও 165 জন অলসো রিমেইন, রয়েছে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলবো, যেহেতু এখানে কি সাবজেক্টে পড়বে ভার্ব ওয়ান, রিমেইন ভার্ব ওয়ান ব্যবহার করেছি। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস হয় না তখনই যদি ভার্বটা সাবজেক্টটা কি হয় আমাদের প্লুরাল হয়। এখানে যেহেতু 165 আদার্স, অনেক সংখ্যা, অধিক সংখ্যা বোঝানো হচ্ছে, এর জন্য ভার্বের সাথে এস হয় নাই। রিমেইন ইনজিওর্ড, তাদের মধ্যে রয়েছে হলো 165 জন এখনো হয়েছে কি বলা হয়, ইনজিওর্ড অবস্থায় রয়েছে। অ্যাজ পার দ্য ISPR press release issued around 2:15 p.m. on Tuesday. কি বলা হয়, as per the ISPR press release issued around 2:15 p.m. অর্থাৎ 2:15 on Tuesday, কি বলা হয়, মঙ্গলবার 2:15 একটা প্রেস সংবাদ সম্মেলনে ISPR এর তথ্য অনুসারে, অর্থাৎ ভাষ্যমতে সেটা অন্তত 165 জন এখনো কি বলা হয়, ইনজিওর্ড অবস্থায় রয়েছে। ওকে, আমরা এখানে দেখব, পরে আমরা দেখব অ্যাজ উই হ্যাভ নোটেড, এখানে অ্যাজ যেহেতু, হ্যাঁ, মানে এখানে এটা বোঝানো হচ্ছে অ্যাজ উই হ্যাভ নোটেড, এই উই দ্বারা বোঝানো হচ্ছে সংবাদপত্র কর্মীরা, যারা করেসপন্ডেন্ট আছে তারা আর কি, যারা সংবাদ প্রকাশ করে, ওই তারা বোঝানো, তাদেরকে বোঝায়। উই হ্যাভ নোটেড, যেহেতু আমরা উল্লেখ করেছি, ঠিক আছে, এই নোটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্ব ফ্রি, ইন আওয়ার ইনিশিয়াল রেসপন্স, আমাদের প্রাথমিক বর্ণনায়, এরকম বোঝানো হচ্ছে, আমাদের প্রাথমিক বর্ণনায় আমরা উল্লেখ করেছি, দিস ইজ নট দ্য ফার্স্ট ট্র্যাজেডি, এইটা শুধুমাত্র প্রথম একটা ট্র্যাজেডি নয়, প্রথম একটা দুর্ঘটনা নয়, ইনভলভিং এয়ারফোর্স ট্রেনিং মিশনস, বিমান বাহিনীর প্রশিক্ষণের এটা মাত্র কেবল যে প্রথম যে ট্র্যাজেডি আসলে সেটা নয়। তার মানে বোঝানো হচ্ছে এই সেন্টেন্সটার দ্বারা যে এর আগেও অনেকবার এই বিমান বাহিনীরা প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় সম্মুখীন হয়েছেন। এখানে দ্বারা আমরা বুঝতে পারছি যে দিস ইজ নট দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইনভলভিং এয়ারফোর্স, এরকম দুর্ঘটনায় বিমান বাহিনীর ট্রেনিং মিশন শুধুমাত্র প্রথমবারই নয়, বরং এটা বারংবার হয়েছে। এই সেন্টেন্সের মিনিং আমরা বুঝতে পারছি। ওয়াইল নান হ্যাজ বিন অ্যাজ ডেডলি, এটা খুব ইন্টারেস্টিং একটা মিনিং। যেমন এইটাতে যত ভয়াবহ দুর্ঘটনা হয়েছে
যতগুলো প্রাণ গিয়েছে এই প্রশিক্ষণের মধ্যে এত প্রাণ এর আগে যায় না, এটাই বোঝানো হচ্ছে। ওয়াইল নান মানে অন্যান্য মিশনগুলা হ্যাজ বিন অ্যাজ ডেডলি, এতটা মারাত্মক হয় নাই। ওকে, ইট ইজ ডিপলি অ্যালার্মিং দ্যাট, কিন্তু এটা বিষয়টা হচ্ছে এটা খুবই মারাত্মকভাবে এটা একটা সতর্কবাণী যে একটা এরকম যদি মিনিংটা হয় যে ইট ইজ ডিপলি অ্যালার্মিং, এটা মারাত্মক যে দ্যাট ফিউ অল্প ইফ এনি কোনো প্রিকশনারি মানে হচ্ছে পূর্ব সতর্ক, মেজার্স হ্যাভ বিন টেকেন, এইখানে বোঝানো হচ্ছে প্রি কশনারি মেজার্স হ্যাভ বিন টেকেন ওভার দ্য ইয়ার্স, এতটুকু আমরা মিনিং দেখবো এইখান থেকে আমরা যদি খেয়াল করি। ওয়াইল নান হ্যাজ বিন অ্যাজ ডেডলি, এত মারাত্মক হয় না, ইট ইজ ডিপলি অ্যালার্মিং দ্যাট, এটা মারাত্মকভাবে গভীরভাবে সতর্ক যে দ্যাট ফিউ ইফ অ্যানি, মানে এটা খুবই মারাত্মক বিষয় যে এনি মানে অল্প কিংবা কোনো প্রকার প্রিকশনারি মেজার্স হ্যাভ বিন টেকেন ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর আসলে কোনো প্রকারের সতর্ক, কোনো প্রকারের প্রোটেকশন এরকম কোনো কিছু নেওয়া হয়নি টু প্রোটেক্ট, সুরক্ষা দিতে। আইদার কাদেরকে আমরা দেখব, আইদার এখান থেকে আমরা যদি দেখি আইদার মিলিটারি পাইলটস, যেমন মিলিটারি কি বলা হয় পাইলটদের, অর্থাৎ কি বলা হয় সামরিক পাইলটদের, অর সিভিলিয়ানস কিংবা সাধারণ মানুষদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ বিমান প্রশিক্ষণের জন্য সাধারণত নিচে মানুষগুলা বসবাস করে, তাদের রক্ষণাবেক্ষণের স্বার্থে অ্যাম্বুলেন্স হোক বিভিন্ন ধরনের প্রোটেকশন সুরক্ষা ব্যবস্থা থাকা দরকার, কিন্তু সেটা বছরের পর বছর নেওয়া হয়নি। আচ্ছা, এখানে আমরা দেখবো ফ্রম দ্য রিস্ক, ওই সমস্ত ঝুঁকি থেকে, পোস্ট বাই সাস এক্সারসাইজেস ওভার আ ডেন্সলি পপুলেটেড এরিয়া লাইক ঢাকা, যেমন ঢাকা আসলে অধিক জনবহুল একটা শহর, এখন এটার মানে হচ্ছে ফ্রম দ্য রিস্ক, এরকম সুরক্ষা হতে, পোস্ট বাই সাস এক্সারসাইজেস ওভার এ ডেন্সলি পপুলেটেড এরিয়া লাইক ঢাকা, অর্থাৎ ঢাকার মতো এরকম জনবহুল জায়গাতেও জায়গার মানুষগুলোকে রক্ষণা অর্থাৎ সুরক্ষা দিতে সাধারণত কোনো প্রকার মেজার্স, কোনো ধরনের প্রিকশনারি মেজার্স, পূর্ব প্রস্তুতি, সতর্কতামূলক কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম। তাহলে আমরা যদি এটাকে ইন ব্রিফ বলি, অর্থাৎ প্রথমত আমরা দেখলাম যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কি বলে 31-এ সর্বশেষ গণনা অনুযায়ী এই দুর্ঘটনায়। পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি যে আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তি অনুসারে সেখানে আরও 165 জনের মতো ইনজিউরড রয়েছে, অর্থাৎ তারা মারা যায়নি, অর্থাৎ মারাত্মকভাবে তারা আহত অবস্থায় রয়েছে। তারপরে যদি আমরা দেখি যে এখানে বলা হয়েছে এই পর্যন্ত যে এই যে বিমান প্রশিক্ষণ, এটা এর আগে অনেকবারই সাধারণত অ্যাজ উই হ্যাভ নোটেড ইন আওয়ার ইনিশিয়াল রেসপন্সে, দিস ইজ নট দ্য ফার্স্ট ট্র্যাজেডি, এটা প্রথম একটা ভয়াবহ দুর্ঘটনা এরকম না, এর আগে অনেকবার হয়েছে, কিন্তু কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি এই জনবহুল ঢাকা শহরের মানুষদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। সুতরাং এটাই হচ্ছে আমাদের আজকের এই কি বলা হয় ডেইলি স্টারের একটা কি বলা হয় আর্টিকেল, উত্তরে এয়ার ক্র্যাশ এক্সপোজেস ডেডলি গ্যাপস, মানে এখনো গ্যাপ রয়েছে, এটা প্রকাশ করতেছে যে এখনো মারাত্মকভাবে একটা কি বলা হয় মানুষদেরকে সুরক্ষা দেওয়ার জন্য গ্যাপ রয়েছে। ইট শুড সার্ভ অ্যাজ এ ওয়েক আপ কল, আমাদের সবাইকে জাগ্রত হতে হবে কিংবা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে ফর এভিয়েশন সেফটি অ্যান্ড এমার্জেন্সি রেসপন্সের জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।